চলতি সপ্তাহের শুরুতে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে শুক্রবার মন্তব্য করেছেন আজারবাইজানের ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন মিনিস্টার রাশান নাভিয়েভ। অপরদিকে এভিয়েশন বিশেষজ্ঞরা এই দুর্ঘটনার জন্য রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দোষারোপ করেছেন। তবে রাশিয়ার পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আজারবাইজানের সরকার। এরই মধ্যে শুক্রবার দেশটির ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট মন্ত্রী রাশান নাভিয়েভ জানিয়েছেন তারা ধারণা করছেন ক্ষেপণাস্ত্র বা গুলির আঘাতে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। আজারবাইজানের প্রশাসনের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ধারণা করা হচ্ছে রুশ বিমান বাহিনী ইউক্রেনের ড্রোন প্রতিহত করার সময় আজারবাইজানের বিমানটিতে আঘাত করেছে। বিশেষজ্ঞরা ঘটনাস্থলে থাকা বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশে আঘাতের যথেষ্ট প্রমাণ পেয়েছেন বলে উল্লেখ করেছেন। বিধ্বস্ত বিমানটির শেষ মুহূর্তের একটি ভিডিও ফুটেজে যাত্রীদের অক্সিজেন মাস্ক ব্যবহার করতে দেখা গেছে, যা মূলত বিমানের ভেতরের অংশে বায়ুর চাপ কমে যাওয়াকে ইঙ্গিত করছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা জোরদার করেছে। বিমান বিধ্বস্তের দিনেও ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের 1 ডজন ড্রোন ভূপাতিত করেছে। আজারবাইজানের ওই বিমানটি সম্ভবত ইলেকট্রনিক জ্যামিং এর শিকার হয়েছে, ফলে রাশিয়ার ড্রোন ভেবে বিভ্রান্ত হয় এবং রাশিয়ার ভূখণ্ডে বিমানটিকে অবতরণে বাধা দেয়। রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ খুঁজে বের করতে আজারবাইজানের তদন্ত কর্মকর্তাদের আহ্বান জানিয়েছে তারা। এ ঘটনার জেরে আজারবাইজান এয়ারলাইন্স রাশিয়ার 8টি শহরে তাদের ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। এছাড়া কাজাখস্তান, ইসরায়েল ও দুবাইও রাশিয়ার সাথে বিমান যোগাযোগ স্থগিত করেছে। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।